নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে স্বাগতম। ডিএ নিয়ে একটি গুরুত্বপূর্ণ আপডেট। তো বন্ধুরা, ডিএ নিয়ে এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেটটি হচ্ছে সরকারি কর্মীদের আবারও ডিএ বৃদ্ধির সম্ভাবনা, বেতন বৃদ্ধি এবং সেই সঙ্গে বেতনও বৃদ্ধি হবে। তো বন্ধুরা, ডিএ সংক্রান্ত আপডেটটি নিয়ে আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করব। তো অবশ্যই আপনারা ভিডিওটি স্কিপ না করে অবশ্যই পুরোটা দেখবেন। তো তার আগে বলে রাখি, যে সকল বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, আমাদের চ্যানেলের পাশে সাবস্ক্রাইব করার পর পাশের যে বেল আইকন সেটিও প্রেস করবেন। লেটেস্ট ভিডিও আপডেটগুলি সবার আগে পেয়ে যাবেন। দেখে নেব আজকে ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটটি। তো বন্ধুরা, আমরা সকলেই দেখে আসছি পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা কেন্দ্রীয় ভারে ডিএর দাবিতে শহীদ মিনার চত্বরে এখনও পর্যন্ত আন্দোলন জারি রেখেছেন। তারা মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী, রাজ্যপালকে বারংবার কেন্দ্রীয় ভারে ডিএ বৃদ্ধি নিয়ে চিঠি দেওয়া সত্ত্বেও কোনো রকম উত্তর আসেনি। এমনকি দিল্লির যন্তর মন্তর আন্দোলন চালিয়েও কোনো লাভ হয়নি। একদিকে আমরা দেখেছিলাম কলকাতা হাইকোর্টের তরফ থেকে রাজ্যকে বলা হয়েছিল সমস্ত সরকারি কর্মীদের বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য, কিন্তু সেই রায়কে অগ্রাহ্য করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়ে রাজ্য এবং যেখানে ডিএ মামলা দাখিল করে সেই মামলা এখনও পর্যন্ত সুপ্রিম কোর্টের বিচারাধীন, এবং রাজ্য সেখানে যুক্তি খাড়া করে যে হাইকোর্টের রায় মেনে ডি দিতে গেলে রাজ্যের কোষাগারে টান পড়বে, যার ফলে পশ্চিমবঙ্গে চলা বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্পগুলো ব্যাহত হবে, এমনটাই যুক্তি খাড়া করে। এর ফলে ডিএর মামলা দিনের পর দিন পিছিয়ে যাওয়ার ফলে সরকারি কর্মীরা ক্রমশ ক্ষোভের শিকার হচ্ছেন। এবং সরকারি কর্মীদের একমাত্র দাবি কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি। যতদিন না পর্যন্ত কেন্দ্রীয় হারে ডিএ বৃদ্ধি হবে ততদিন পর্যন্ত তাদের আন্দোলন জারি থাকবেন, এমনটাই হুঁশিয়ারি দিয়েছেন। কিন্তু মুখ্যমন্ত্রী বারবার একটি কথা বলে আসছেন, কেন্দ্রীয় সরকারের ক্ষেত্রে ডিএটা বাধ্যতামূলক, রাজ্যের ক্ষেত্রে ডিএটা ঐচ্ছিক বিষয়। কিন্তু কোনো বক্তব্যই মানতে নারাজ পশ্চিমবঙ্গের সরকারি কর্মীরা যুক্তি দেখাচ্ছেন পশ্চিমবঙ্গ ছাড়া বাকি রাজ্যগুলো কেন্দ্রীয় সরকারকে অনুসরণ করে ডিএ পাচ্ছে, সেখানে পশ্চিমবঙ্গে এই মুহূর্তে ষষ্ঠ বেতন কমিশনের আওতায় 14% হারে মহার্ঘ ভাতা পাচ্ছেন। এই বঞ্চনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং সামনে ভোট, সেই সব ভোটকে মাথায় রেখে সরকারি কর্মীদের শান্ত করার জন্য ডিএ নিয়ে আবারও মিটিং শুরু করেছেন মুখ্যমন্ত্রী, অর্থমন্ত্রী। এবং সংবাদ মাধ্যম সূত্রে যে আপডেটটি উঠে আসছে, দোলের আগেই নতুন করে আবারও ডিএ বৃদ্ধি করবেন মুখ্যমন্ত্রী, এবং কত পার্সেন্ট ডিএ বৃদ্ধি করবে সে নিয়ে এখনও পর্যন্ত কোনো তথ্য সামনে আসেনি। তো বন্ধুরা, এই ছিল ডিএ সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট। কেমন লাগলো কমেন্ট করে লাইক করতে ভুলবেন না। পরবর্তী আপডেট পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য।